ওকে ফাইন, আমাদের রেকর্ড স্টার্ট হয়েছে। আজকে হচ্ছে আমাদের উইক্স এর 3 নম্বর ক্লাস। উইক্সে হচ্ছে আমরা এডিটর সম্পর্কে অনেকটা আইডিয়া হয়েছে, আর এডিটরের মধ্যে আর কিছু জিনিস আমাদের বাকি আছে যেগুলো আমাদের ডিজাইন করার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে এলিমেন্টরে দেখেছি যে কিভাবে হচ্ছে গ্লোবালি কালার সেট করতে হয়, ফন্ট সেট করতে হয়। ঠিক সেম জিনিসটা উইক্স এর মধ্যে আছে, কিন্তু আমরা এলিমেন্টরে যেটা দেখেছি ওটা কিছুটা হার্ড, কিন্তু উইক্সে যেটা এটা অনেকটাই ইজি। আমরা হচ্ছে গত ক্লাসে এই যে প্লাস আইকনটা, এখানে যে যেটাকে বলা হয় এলিমেন্ট, সবগুলো এলিমেন্ট দেখেছি কোনটা কিভাবে কাজ করে। আর হচ্ছে এটা হচ্ছে সেকশন। ওকে, সেকশন সম্পর্কে আমরা দেখেছি। আজকে হচ্ছে আমরা ফেজ থেকে শুরু করতে পারি। এই যে ফেজ, এটা হচ্ছে ফেজ। এখন একটা ওয়েবসাইটে অনেকগুলা ফেজ থাকতে পারে। আমরা যদি দেখি একটা ওয়েবসাইটে কয়েকটা ফেজ থাকে, যেমন অ্যাবাউট ফেজ, কন্ট্যাক্ট ফেজ, সার্ভিস পেজ, টিম ফেজ। যেমন এটাতে আছে হোম আছে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট ফেজে যাবে, আওয়ার প্রোগ্রামে ক্লিক করলে আওয়ার প্রোগ্রাম ফেজে যাবে, ব্লগে ক্লিক করলে ব্লগ ফেজে যাবে। সো এগুলো হচ্ছে একটা ফেজ। এখন উইক্সে এই ফেজগুলো খুব সহজে ম্যানেজ করা যায়, যেটা হচ্ছে আপনি উইক্স এডিটর থেকে ম্যানেজ করতে পারবেন। ওয়েল, এখন এই যে এখানে সবগুলা ফেজ দেখাবে। আপনি যখন ফেজে ক্লিক করবেন, আপনার এখানে কি কি ফেজ আছে সবগুলা ফেজ এখানে দেখাবে। আর এটা হচ্ছে এই যে আপনার পোর্টফোলিও পেজেস। এটা কোথা থেকে দেখাচ্ছে? এটা দেখাচ্ছে হচ্ছে প্লাগইন থেকে। প্লাগইন মানে হচ্ছে অ্যাপস। এটা দেখাচ্ছে অ্যাপস থেকে। আমাদের এখানে একটা অ্যাপস আছে, অ্যাপস থেকে হচ্ছে এই অপশনটা এখানে আসছে। আমরা যদি অ্যাপসটা রিলেট করে দিই এটা চলে যাবে। ওকে ফাইন, আমরা হচ্ছে অ্যাপসটা ডিলিট করে দিই। অ্যাপসটা ডিলিট করার জন্য হচ্ছে আমরা এই যে অ্যাপস এর মধ্যে যাব, ড্যাশবোর্ড থেকে। ড্যাশবোর্ড সম্পর্কে আপনাদেরকে বলবো, বাট এডিটরটা আমরা আগে শেষ করি। সো এই যে কি কি অ্যাপস আছে আমাদের এখানে, সবগুলো অ্যাপস এখানে দেখাচ্ছে। উইক্স পোর্টফোলিও অ্যাপস, এটা হচ্ছে আমরা ডিলিট করে দিব। গো টু এডিটর। পোর্টফোলিওর পেজ থেকে ডিলিট করতে হবে আই থিঙ্ক। আর উইক্সে কিন্তু কয়েকটা অপশন আছে, যেমন উইক্স এডিটর, যেটা নিয়ে আমরা এখন কাজ করি। আরেকটা অপশন হচ্ছে উইক্স এডিআই। আরেকটা অপশন হচ্ছে উইক্স স্টুডিও। আরেকটা আছে হচ্ছে এডিটর এক্স। সবগুলাই কিন্তু উইক্স এর। এক একটা হচ্ছে এক এক রকম সাইট বানানোর জন্য। আমরা যেটা এখন শিখছি এটা হচ্ছে উইক্স এডিটর, যেটা দিয়ে আমরা বেসিক লেভেলের যে কোনো ওয়েবসাইট বানাতে পারি। ঠিক আছে, এটা দিয়ে। আর উইক্স স্টুডিও হচ্ছে ইন্টারেক্টিভ টাইপের সাইট গুলা বানানোর জন্য বেস্ট। উইক্স স্টুডিও যেগুলোর মধ্যে অনেক অ্যানিমেশন, ওইগুলার জন্য। ওকে, ডিলিট হয়ে গেল এটা। এখন দেখেন এই পাশে যে একটা অপশন ছিল এটা কি এখানে আছে? নেই। ওইটা পোর্টফোলিও অপশনটা ছিল কারণ আমরা একটা অ্যাপ বা প্লাগইন এড করেছি, দ্যাটস ওয়াই। এই যে আমাদের এখানে যতগুলা পেজ আছে সবগুলা পেজ এখানে দেখাচ্ছে। এখন আমি কোন পেজে আছি ওইটা এখানে দেখাচ্ছে, যে সিলেক্ট অবস্থায় আছে ওইটা। আমি যে পেজে আছি ওইটা এখন সিলেক্ট অবস্থায় আছে। ওকে ফাইন, আমরা যদি এইটাতে ক্লিক করি আমরা পরবর্তী পেজে চলে যাব। আমরা যদি ইনস্টাগ্রামে ক্লিক করি আমরা হচ্ছে ইনস্টাগ্রাম। এই যে আমরা কিন্তু পেজে যাব না, এগুলো হচ্ছে সেকশন। আর এইটা হচ্ছে পেজ। সেকশন এগুলা এখানে দেখাচ্ছে কিভাবে আমি বলি। আচ্ছা, ফর এক্সাম্পল আমরা হচ্ছে এই পেজটা ওয়েলকাম পেজে আসি, সরি এই হোম পেজে আসি আমরা। ওকে ফাইন, একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি যখন সার্ভিসে ক্লিক করি সার্ভিস সেকশনে চলে যায়, এটা কিন্তু পেজে যাচ্ছে না। আর এই ওয়েবসাইটে যদি আমি কন্টাক্টে ক্লিক করি কন্টাক্ট পেজে চলে যাচ্ছে মেনু থেকে। তারপর প্রাইসিং এ ক্লিক করলে এই যে প্রাইসিং সেকশনে চলে যাচ্ছে। কন্টাক্টে ক্লিক করলে কন্টাক্ট সেকশনে চলে যাচ্ছে। এই সেম জিনিসটা উইক্সে করা যায়। এখন এই যে মেনুটা আমরা এখানে অ্যাড করলাম, যেহেতু এটা হচ্ছে উইক্স এর মেনু পেজ, একই জায়গা থেকে করা হয়। এইটা এখানে দেখাচ্ছে। যেটা পেজ, এই পেজের আইকন এখানে দেখাচ্ছে, যেটা সেকশন, সেকশনের আইকন এখানে দেখাচ্ছে। আমরা এই সেকশন গুলো এখান থেকে ডিলিট করে দিই, যেহেতু আমরা এখন পেজ নিয়ে কথা বলি। সেকশন গুলো ডিলিট করে দিলাম, পেজ। ওকে ফাইন, এটা এখানে একটা পেজ আছে, এটা আমরা ডিলিট করে দিই। ডান।
ওকে, আমাদের এখানে টোটাল পেজ আছে এখন একটা। ওকে, পেজেস এন্ড মেনু। আমরা এখন নতুন একটা পেজ অ্যাড করতে চাচ্ছি। পেজ অ্যাড করার জন্য এই যে অ্যাড পেজ এখানে ক্লিক করতে হবে। এখন আমি যেমনটা বলেছি যে উইক্সে অনেকগুলো ডিজাইন করা থাকে অলরেডি, যেগুলো আপনি চাইলে নিয়ে নিয়ে ইউজ করতে পারবেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ক্লায়েন্ট আপনার কাছে আসবে যে কাস্টম ডিজাইন করার জন্য। যেমন আমাদের সার্ভিস পেজ দরকার হলে এখান থেকে নিতে পারে, প্রজেক্ট পেজ, কন্ট্যাক্ট পেজ, জেনারেল ল্যান্ডিং পেজ। তো এগুলো আসলে খুব বেশি প্রফেশনাল না, যেটা আসলে ক্লায়েন্ট পছন্দ করে না। তো আমরা যেটা করবো সবসময় ব্ল্যাঙ্ক নিব, ব্ল্যাঙ্ক পেজ। বাট সামটাইম এই টেমপ্লেট গুলো দরকার হয় কিছু কিছু ক্ষেত্রে। অনেক ক্লায়েন্ট হচ্ছে দেখা যায় একবার বেসিক ওয়েবসাইট চায়, সেক্ষেত্রে দরকার হয়। তো আমরা এখানে পেজের নাম দিব হচ্ছে টেস্ট, দেন ডানে ক্লিক করব। ওকে, এখন আমরা কোন পেজে আছি কেউ বলতে পারবেন? এখন কোন পেজে আছি আমরা? টেস্ট পেজে। টেস্ট পেজে, রাইট। আমরা যেই পেজে থাকবো ওইটা এখানে সিলেক্ট অবস্থা থাকবে। আমরা যদি এখন এই যে নিউ পেজে যেতে চাই, আচ্ছা এটা আমরা রিনেম করি। রিনেম করে হচ্ছে আমরা এটা ওল্ড দিয়ে দেই। ওকে, আমরা এখন কোন পেজে আছি? ওর ওল্ড পেজে। পেজে আছি। ইয়া রাইট। আমরা যদি এখন টেস্ট পেজে ক্লিক করি তাহলে আমরা টেস্ট পেজে চলে যাব। কিন্তু আপনি এটা বুঝতে পারবেন না যে এখানে চেঞ্জ হচ্ছে, কারণ এটা ওয়ার্ড পেজ না যে চেঞ্জ হলে আপনি বুঝতে পারবেন। যেহেতু এটা অনেক ফাস্ট লোডিং একটা সিস্টেম বা একটা প্ল্যাটফর্ম, তার জন্য এখানে যে লোড হবে আপনি এটা বুঝে উঠতে পারবেন না যেখানে কি হচ্ছে। লোডটা কিন্তু এখানে হবে, আপনার ব্যাক এন্ডে কিছু হবে না, মানে এটার ব্যাকগ্রাউন্ডে কিছু হবে না। আচ্ছা, এটা বোঝার জন্য আমরা হচ্ছে এখানে একটা এলিমেন্ট নিয়ে ফেলি, তাহলে হবে। আমরা এখন কোন পেজে আছি? আমরা আছি হচ্ছে এখন ওল্ড পেজে। আমরা এখানে লিখে দেই ওএলডি, ওল্ড পেজ। আর যেটা হচ্ছে আমাদের নিউ পেজ, টেস্ট পেজ, ওইটা হচ্ছে আমরা টেস্ট লিখে দিই এখানে, তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো। ওয়েল, আমরা এখানে হচ্ছে টেস্ট পেজ লিখে দিই। ওকে, এখন দেখেন ওল্ডে ক্লিক করে যে ওল্ড পেজে চলে আসছে। এটা আমরা এই পাশে এনে দিই, পাবলিশ। আর যদি টেস্টে ক্লিক করি টেস্ট পেজে চলে যাবে। ভেরি সিম্পল, এই যে টেস্ট পেজ। ওকে, তাহলে পেজ করার জন্য আমাদের কি করতে হবে? এই যে অ্যাড নিউ পেজে ক্লিক করে এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ এটা ক্লিক করে দেন হচ্ছে আমাদের পেজ ক্রিয়েট করতে পারবো আমরা। পেজ অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। আফটার দ্যাট আপনাকে এখান থেকে পেজের নেম চেঞ্জ করতে হবে। এখানে হচ্ছে পেজের নেম দিবেন, ডান। এখন একটা বিষয় এখানে খেয়াল করেন, আমরা এটা পাবলিশ দিলাম, লাইভ সাইট গেলাম। ওকে, এই যে টেস্ট পেজ, এটার ইউআরএল কিন্তু টেস্ট। এখন আপনার কাছে মনে হলো যে পেজটার নেম চেঞ্জ করা উচিত। আমরা এখন নেম চেঞ্জ করি কিভাবে? এটাতে ধরলাম, এই যে থ্রি ডটে ক্লিক করবেন অলওয়েজ। থ্রি ডটে থ্রি ডটে ক্লিক করার পরে যে রিনেম নামে একটা অপশন আছে এখানে, রিনেম। রিনেমে ক্লিক করে আমরা দিলাম কি হ্যালো, দ্যাটস ইট। দেন ডানে ক্লিক করবেন। আফটার দ্যাট পাবলিশ, এই যে পাবলিশ বাটন এখানে, দেন ডান। এখন আমরা রিলোড দিয়ে দেখি। এখন পেজটা কেন পাচ্ছে না বলতে পারবেন? কারণ আমরা পেজের নেম চেঞ্জ করে ফেলছি। এখন এখানে রিলোড দিল, এই যে দেখেন, সো এটা পাচ্ছে। ওকে, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, আমি পেজের নাম চেঞ্জ করেছি হ্যালো, তাই না? এই যে হ্যালোতে ক্লিক করলাম, কিন্তু দেখেন পেজের ইউআরএলটা কি সেম? টেস্ট। এখন আমি যদি এখানে হ্যালো দেই, এটা কি আসবে? এখানে নোট ফাউন্ড দেখাবে যে আমি এটাই দেখাতে চেয়েছিলাম, কারণ আমি পেজের নেম চেঞ্জ করেছি, আমি কিন্তু ইউআরএল চেঞ্জ করি নাই। এই যে ক্লিক করলে কিন্তু এই যে হ্যালোটাই আসে, হ্যালো পেজে, পেজের নাম কিন্তু হ্যালো, কিন্তু এই যে ইউআরএলটা টেস্ট। এটা চেঞ্জ করার জন্য সেম ওয়ে, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডট থেকে এই যে সেটিংস নামে একটা অপশন আছে, সেটিংসে ক্লিক করতে হবে। ওকে, আফটার দ্যাট এখানে এসইও বেসিস নামে একটা অপশন আছে, এই যে এইখান থেকে ইউআরএল চেঞ্জ করা যায়। এখানে আবার আমি এখন হ্যালো দিয়ে দিব, ফাইন। আফটার দ্যাট পাবলিশ। এখন এটা রিলোড দিব, এই যে এখন কিন্তু ইউআরএলটা টেস্ট। এখন যদি আমি দেই, ওয়েট, এটা আপডেট হয়ে নিক।
এখনো চেঞ্জ হয়নি সামহাউ। এই যে এখন চেঞ্জ হয়েছে, হ্যাঁ। সামটাইম এটা হচ্ছে একটু সময় লাগে আপডেট হতে, তার জন্য আপনাকে বারবার ট্রাই করতে হবে। এখন কিন্তু ইউআরএলটা হ্যালো, এই যে হ্যালোতে ক্লিক করলে এই যে এই হ্যালো আসে। এখন যদি আমরা টেস্ট দেই, টেস্ট দিলে আসবে না, দেখছেন এরর আসছে। ওকে, সো আশা করি আপনারা এই যে ফেজ ইউআরএল চেঞ্জ করতে পারবেন, ফেজ নেম চেঞ্জ করতে পারবেন। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে। আপনি ফেজ নিয়ে নেম দিয়ে রাখছেন সার্ভিসেস, আপনি পরে ক্লায়েন্ট বললো যে এটা চেঞ্জ করতে, চেঞ্জ করে এটা হচ্ছে প্রজেক্ট দেওয়ার জন্য, ঠিক আছে, বা প্রোডাক্ট দেওয়ার জন্য, তখন কিন্তু ইউআরএল মাস্ট চেঞ্জ করতে হবে। সেই ইউআরএল চেঞ্জ করার জন্য কি করতে হবে? থ্রি ডটে ক্লিক করতে হবে, সেটিংসে ক্লিক করতে হবে, আফটার দ্যাট এসইও বেসিস, আফটার দ্যাট এখান থেকে এই যে ইউআরএল একটু লক্ষ্য করলে হবে এখানে কি লেখা আছে। ওকে, ওয়েল, সো আশা করি ফেজের বিষয়টা আপনারা ক্লিয়ার, টোটালি ক্লিয়ার। ওকে, এবার আসেন আমরা একটা এখানে সেকশন নিই। এই যে ওল্ড ফেজে আসলাম আমরা, এখানে হচ্ছে আমরা একটা সেকশন নিব, ঠিক আছে। সেকশন নেম দিতে চাচ্ছি আমরা, ফর এক্সাম্পল আমরা আমাদের সেকশন নেমটা হচ্ছে কন্টাক্ট সেকশন থাকবে। আচ্ছা, আমরা একটা রেডিমেড সেকশন নিই এখান থেকে, কন্টাক্ট। ওকে, এটা নিলাম। ওকে, এই সেকশন নেম কি? কন্টাক্ট। এখন সেকশন নেম কিভাবে চেঞ্জ করতে হয়? এই যে এখানে ক্লিক করে এই যে সেকশন লেখা আছে উপরে, দেখছেন, এখানে ক্লিক করবেন, ডাবল ক্লিক করতে হবে এখানে, এই যে এখানে সেকশন নেম লেখা আছে কন্টাক্ট। ওকে, সো অলওয়েজ সেকশন নেম দিয়ে দিয়ে কাজ করতে হবে, যেন খুব সহজে বুঝে যায় যে কোনটা কোন সেকশন। ওকে, পাবলিশে ক্লিক করলাম। এখন আমি চাচ্ছি এই যে আমার এইটা এই ওয়েবসাইটের মতো যখন কেউ কন্টাক্টে ক্লিক করবে তখন এরকম সেকশনে চলে আসবে আমার এই পেজে, মানে একই পেজের ভিতরে থাকবে কিন্তু এই একই পেজের মধ্যে ধরেন স্ক্রল ডাউন করে এভাবে আসবে, স্ক্রল ডাউন করে এভাবে চলে আসবে। সো এটা কিভাবে করতে হবে? খুবই সিম্পল। প্রথমত হচ্ছে এই যে পেজ এন্ড মেনুতে ক্লিক করতে হবে, আফটার দ্যাট এখান থেকে এই যে অ্যাড আইটেম, এটাতে ক্লিক করতে হবে। এখন কি অ্যাড করতে চাচ্ছেন এখানে মেনুর মধ্যে, আপনি কি অ্যাড করতে চাচ্ছেন? যেহেতু পেজ এবং মেনু এই দুইটা অপশনের ভিতরেই, সেই এটা হচ্ছে মেনু বলে, যেমন এটা হচ্ছে একটা মেনু, এটা হচ্ছে একটা মেনু, এটাকে মেনু বলা হয়। এখন এই মেনুতে আপনি কি অ্যাড করতে চাচ্ছেন? আমরা চাচ্ছি হচ্ছে সেকশন অ্যাড করার জন্য। ওকে, সেকশনে ক্লিক করলাম। এখন আপনাকে এখানে বলে দিতে হবে কোন পেজের কোন সেকশনটা অ্যাড করতে চাচ্ছেন। আমরা যাচ্ছি হচ্ছে ওল্ড পেজের কোন সেকশনটা? কন্টাক্ট সেকশন, এই যে কন্টাক্ট সেকশন অ্যাড করার জন্য এই যে এখানে চলে আসছে কন্টাক্ট। ওকে, আপনি চাইলে এটা রিনেম করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, বা যে নেম থাকবে ওই নেমই দিতে পারেন। আমরা হচ্ছে এখানে আপডেট করলাম, পাবলিশ করলাম। ওকে, ডান। আপনারা এই জিনিসগুলো বারবার করবেন, এগুলো নিয়ে পরবর্তীতে যেন কোনো কোশ্চেন না আসে, কারণ এগুলো খুবই বেসিক। দেখেন, আপনি যদি কাজ করার সময় একটু খেয়াল করে কাজ করেন তাহলে কিন্তু এগুলো নিয়ে বারবার আপনার ইস্যু হওয়ার কথা না। যেমন আমি যদি এখানে ক্লিক করি, আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আমি যে শুধু সেটিং দেখাইলাম আপনি এটা দেখবেন না, আপনি পাশাপাশি ডুপ্লিকেট দেখবেন, কপি দেখবেন, তারপর হাইড ফ্রম মেনু দেখবেন, ডিলিট দেখবেন, সবগুলো অপশন দেখবেন। দেখতে তো কোনো সমস্যা নেই, তাই না? তারপর ফেজ ব্যাকগ্রাউন্ড দেখবেন, মানে এই ফেজের ব্যাকগ্রাউন্ড কালার আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, কালার দিতে পারবেন, তারপর হচ্ছে ইমেজ দিতে পারবেন, এরকম। এখন আমি যদি সবকিছু আপনাদেরকে এভাবে দেখায় দিই, মানে এক একটা ক্লাসের লেন্থ অনেক বেশি হবে, যেটা আপনাদের কাছে বিরক্ত লাগবে, আপনাদের শেখার আগ্রহ হারিয়ে ফেলবেন। অলরেডি আমাদের প্রায় অনেক দিন, অনেক মাস চলে গেছে, সো আমাদের হাতে খুব বেশি সময় নেই। তার জন্য কিছু কিছু জিনিস আপনাদের নিজ থেকে দেখতে হবে, ঠিক আছে, মানে নিজ আগ্রহে দেখতে হবে। ওকে, ফাইন। সো আমাদের যেহেতু কন্ট্যাক্ট সেকশন অ্যাড হয়েছে, আমরা এখন দেখি যে আমাদের আদৌ কন্ট্যাক্ট সেকশনটা কাজ করে কিনা মেনু থেকে। আচ্ছা, এখন আমরা কন্ট্যাক্ট ক্লিক করি, এই যে দেখেন আসছে, কাজ করছে, কাজ করছে। ফর এক্সাম্পল আমি তো একটা পেজে থাকি, আমি হ্যালো পেজে আসি, এখন কন্ট্যাক্টে ক্লিক করলে আমাকে ওই কন্ট্যাক্ট সেকশন, কন্ট্যাক্ট পেজে নিয়ে এখানে আমাকে নিয়ে আসবে অটোমেটিক। ওকে, সো এরকম হয়। আমি বর্তমানে একটা সাইট করছি, কাজ চলমান এখনো, ওইটাও এরকম, একটা ফেজ, একটা ফেজের মধ্যে হচ্ছে চারটা সেকশন। সো আমি এখানে তিনটা মেনু করছি ক্লায়েন্টের জন্য। আমরা হচ্ছে নেক্সট ক্লাসগুলোতে প্রজেক্ট করব।
তখন আপনাদের আইডিয়া ভালো হবে। সো আশা করি আপনাদের এইটা নিয়ে আর কোনো কনফিউশন নাই। আর আরেকটা আছে হচ্ছে আপনাদের অ্যাড আইটেমে ক্লিক করলে এখানে আর কি কি আছে দেখি। এই যে অ্যাঙ্কর আছে, লিংক আছে। অনেক সময় দেখা যায় কি হয়, ধরেন আপনার এখানে বুকিং নাও নামে একটা লেখা দিতে চাচ্ছেন, বা কন্ট্যাক্ট নামে, বা হচ্ছে যে কোনো কিছু, বা ইউটিউব চ্যানেল, যখন এটাতে ক্লিক করবে তখন আর সে আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবে, এরকম কিছু দিতে চাচ্ছেন, ওইটা আপনারা করতে পারবেন। ওইটা করার জন্য কি করতে হবে, অ্যাড আইটেমে ক্লিক করতে হবে, আফটার দ্যাট লিঙ্কে ক্লিক করতে হবে। এখানে হচ্ছে আপনার লিঙ্কটা পেস্ট করতে হবে। ফর এক্সাম্পল আমি চাচ্ছি এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে চলে যাবে, পেস্ট ইট হেয়ার, ওয়েব অ্যাড্রেস। ওকে, দেন হচ্ছে ডান। ওকে, এখন এখানে আমি কি দিতে চাচ্ছি, আমি দিব হচ্ছে আমার নাম wallet.com, আমার ওয়েবসাইটের ইয়াটাই দিলাম। ওকে, দেন হচ্ছে আমি এখানে পাবলিশে ক্লিক করলাম। ওকে, ডান। আচ্ছা, আসছে এটা। এখন যদি আমি এখানে ক্লিক করি আমার ওয়েবসাইটে নিয়ে যাবে, এই যে আমার ওয়েবসাইটে চলে আসছে। সবাই ক্লিয়ার? জি ভাই। আমাদের নিউ পেজ গেল, এই যে অ্যাড নিউ পেজ, এখান থেকেও পারবেন, আবার এখান থেকে ক্লিক করলেও পারবেন। দ্যাটস মিন দুইটা সেম। লিঙ্ক গেল, সেকশন গেল, এখন আসি হচ্ছে অ্যাঙ্কর। আপনি চাচ্ছেন যে কেউ একজন এখানে ক্লিক করলে এই যে আপনার এই সেকশন এইখানে নিয়ে আসবে, এইখানে শুধুমাত্র এইখানে এতটুকু আসবে। সেকশনে কি হয়, সেকশনে একবার একদম সেকশনে নিয়ে আসে, তাই না? একদম সেকশনে নিয়ে আসে, এমনটাই তো। কিন্তু আপনি চাচ্ছেন অর্ধেকে নিয়ে আসবে, অর্ধেক। ঠিক আছে, এরকম ক্ষেত্রে আপনারা হচ্ছে অ্যাঙ্কর ইউজ করতে পারেন। অ্যাড মেনু আইটেমে ক্লিক করলাম, এই যে অ্যাঙ্করে ক্লিক করলাম। ওকে, এখন হচ্ছে আমি কোথায় অ্যাঙ্কর অ্যাড করতে চাচ্ছি, এই পেজের মধ্যে অ্যাঙ্কর অ্যাড করতে চাচ্ছি। ওকে, সো এইটা অ্যাঙ্কর থেকে অ্যাড হয়েছে আমাদের, মেবি হয়নি। ওকে, আমরা আবার ট্রাই করি। এই যে অ্যাঙ্করটা হচ্ছে আমরা কন্টাক্ট সেকশনে দেই, ওল্ড পেজ। ওকে, অ্যাঙ্কর নেম দিব হচ্ছে আমরা টেস্ট, ANCHOR, অ্যাঙ্কর। মেনুটা হচ্ছে আমরা একটু বড় করে দিই, যেহেতু মেনুতে অনেকগুলো অ্যাড করছি আমরা। ওকে, যে টেস্ট অ্যাঙ্কর এইটা, হ্যাঁ। ওকে, এখন এটাকে আমাদের খুঁজে বাই করতে হবে, আমাদের অ্যাঙ্করটা কোথায় আছে। এখন দেখেন এই যে অ্যাঙ্করটা কোথায় আছে, আমরা আসলে খুঁজে পাচ্ছি না। এটা খোঁজার জন্য যে আমরা এখানে ক্লিক করব, লেয়ারে ক্লিক করব। এখন এখানে আমরা খুঁজবো আমাদের অ্যাঙ্কর কোথায় আছে। ওল্ড পেজ, কন্টাক্ট সেকশন, কলাম। ওকে, আবার ট্রাই করি। টেস্ট, এই যে দেখা যাচ্ছে, দেখছেন? ওয়েট 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 ওয়েট, এই যে অ্যাঙ্কর এখানে আছে। এখানের মধ্যে আছে, এই যে অ্যাড টু অ্যাঙ্কর। ওকে, ফাইন। আচ্ছা, অ্যাঙ্করটা একটু পরে দেখাই, ঠিক আছে? আমরা নতুন একটা ফেস করে দেন অ্যাঙ্করটা দেখাবো। ওকে, ওয়েল।
সো অ্যাঙ্কারটা হচ্ছে এই যে এটার মতো করে কাজ করে। আপনার হচ্ছে অ্যাঙ্কর একটা অপশন আসবে এখানে। সো এটা এখন আসে না সামহাও, কেন বুঝতেছি না। মাঝে মাঝে ইস্যু হয়, বাট শো করে আবার হাইড হয়ে যায়। ওকে, আমরা আপাতত এটা স্কিপ করি, আমরা হচ্ছে এটা কিছুক্ষণ পরে দেখি, হ্যাঁ। সো আমাদের আশা করি সবগুলা ক্লিয়ার। সেকশন, লিঙ্ক, অ্যাড নিউ পেজেস, আফটার দ্যাট এই যে এটা। এখন দেখেন আমাদের সাইটে কি কালার আছে। আমরা যখনই কোনো একটা সেকশন বা হচ্ছে কোনো এলিমেন্ট নেই বা কোনো টেক্সট নেই, আমাদের কালার হচ্ছে কি কালার আসে। যেমন ধরেন হচ্ছে আমি যদি এখন এখানে একটা টেক্সট নেই, টেক্সটের কালার হচ্ছে এরকম কালার আসে। সো আমি চাচ্ছি কি, ধরেন আমি একটা টেক্সট নিলে টেক্সটের কালার ব্ল্যাক আসবে। আমি হচ্ছে একটা আইকন নিলে আইকনের কালার রেড আসবে। বা হচ্ছে ফন্টের সাইজ ডিফারেন্ট একটা ফন্ট ফন্ট ফ্যামিলি আসবে। সেইটার জন্য হচ্ছে আমরা এই যে এখানে ক্লিক করব। ওকে, এখানে আপনি চাইলে এই যে কালারের যে থিম, মানে কি কি কালার আপনার ওয়েবসাইটে থাকবে, ওইটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এই যে এখান থেকে। ওকে, আমি হচ্ছে এখানে এই কালারটা দিব। এই যে দেখছেন এখানে চেঞ্জ হয়, ব্ল্যাক দিলে ব্ল্যাক, এখানে হোয়াইট থাকুক। আর সেকেন্ডারি কালার এই যে এই হেডিং কালার, এটা হচ্ছে আমি ব্ল্যাক করে দিতে চাচ্ছি। ওকে, দেন হচ্ছে আমাদের আরেকটা কালার, এটা হচ্ছে আমরা রেড করতে পারি চাইলে, রেড করে দিলাম। ওকে, তো এখানে আপনার সাইটে যে কয়টা কালার ইউজ করতে চাচ্ছেন সবগুলা কালার এখানে আপনি সেট করতে পারবেন। ওকে, এখন ধরেন এটা হচ্ছে বেসিক দুইটা কালার, এটা অলওয়েজ থাকতে হবে। মানে বেস কালার, এই দুইটা কালার দিয়ে কিন্তু টোটাল ওয়েবসাইট। আর যেই কয়টা কালার আপনি ইউজ করবেন সবগুলা কালার হচ্ছে এখানে দিতে পারবেন। ওকে, আসলে এই জিনিসগুলো রিয়েল প্রজেক্ট ছাড়া আপনারা বুঝতে পারবেন না, রিয়েল প্রজেক্ট যখন আমরা করবো তখন বুঝতে পারবেন। ওকে, আর হচ্ছে টেক্সট, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি যে টেক্সট গুলা নিচ্ছি এই টেক্সট গুলা কোন ফন্টের হবে। এখন বারবার কি ফন্ট চেঞ্জ করা কিন্তু আমাদের জন্য পেইন। বারবার ফন্ট চেঞ্জ করা, ফন্ট ফ্যামিলি কি হবে এটা বলে দাও, এটা কোথা থেকে বলতে হয় ফন্ট ফ্যামিলি। এই যে আমি হচ্ছে এলিমেন্টে ধরলাম এডিট টেক্সট, এই যে এখান থেকে কিন্তু আমরা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারি। এখন প্রত্যেকটা হেডিং এ ফন্ট ফ্যামিলি চেঞ্জ করা কিন্তু আমাদের জন্য পেইন। এখন এইটা সহজ করার জন্য উইক্স হচ্ছে এই যে সাইট ডিজাইন এই অপশনটা নিয়ে আসছে। এখান থেকে আমরা আমাদের একটু ওয়েবসাইটে সর্বোচ্চ 2টা বা 3টা ফন্ট থাকে, এর বেশি থাকে না। আর ফন্ট কিভাবে দেখতে হয় যে এখানে কি ফন্ট আছে, এটা দেখার জন্য আমরা যেমনটা দেখিয়েছি যে একটা এক্সটেনশনের মাধ্যমে ফন্ট গুলা দেখতে হয়। ওয়ার্ড ফন্ট নামে একটা গুগল ক্রোম এক্সটেনশন আছে, যেটা আমার এখানে অ্যাড করা আছে, এই যে ওয়ার্ড ফন্ট, এই যে এইটা হ্যালো এক্সটেনশন দিয়ে আমরা দেখতে পাবো। ভাই, মেবি এক্সটেনশনটা স্ক্রিন ফ্রিজ করার হয়ে পরে আছে। দিবে। বলতেছি মনে হয় স্ক্রিন ফ্রিজ হয়ে আছে। যে আর আপনি সবাই কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া পাচ্ছি। আচ্ছা জি ভাই, আপনি ভাইয়া। রিমুভ হয়ে আবার জয়েন দেন, হ্যাঁ। জি ওকে, যেমন এই যে এখানে লিবিক নামে একটা ফন্ট দেখাচ্ছে, তারপর এইটা এই ফন্টটাও সেম। আর এখানে কি কি ফন্ট আছে, একটা ফন্টই আছে আমার ফুল ওয়েবসাইটে। আর যদি আমি হচ্ছে এই ওয়েবসাইটে দেখি কি কি ফন্ট আছে, এই যে এটাতে রোবোটো ফন্ট আছে, এইটা হচ্ছে লিবিক। সো এই যে রোবোটো ফন্ট, লিবিক, এরকম 2টা বা 3টা ফন্ট থাকে একটা ওয়েবসাইটের মধ্যে। ওকে, সো এখন আমি চাচ্ছি এখানে রোবোটো ফন্ট দেওয়ার জন্য আমি এই যে টেক্সট থিমে ক্লিক করলাম। আমি চাচ্ছি যতগুলো হেডিং আছে, হেডিং কোনগুলো, এই যে S1 থেকে S6 পর্যন্ত যতগুলো হেডিং আছে সবগুলো হচ্ছে রোবটও থাকবে। ওকে, রোবটও দিলাম। ওয়েল, আর যতগুলো প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ কোনগুলো, এই যে ছোট ছোট টেক্সট গুলো হচ্ছে প্যারাগ্রাফ। এগুলো হচ্ছে রোবটো থিন নামে একটা ফন্ট আছে, ওইটা থাকবে মেবি। হ্যাঁ, থিন এইটা। এখন এই ফন্টটা কিন্তু অনেক চিকন, আমি চাচ্ছি এটা একটু বোল্ড থাকবে। এই যে বোল্ড থাকার জন্য এখানে কাস্টমাইজে ক্লিক করতে হবে। এখানে 3টা থাকবে, একটা থাকবে হচ্ছে 21 পিক্সেল, একটা থাকবে হচ্ছে 16 পিক্সেল, একটা থাকবে হচ্ছে 14 পিক্সেল। আমি এটাতে ক্লিক করলাম, করার পরে এই যে আমি চাইলে এটা বাড়াতে কমাতে পারবো। অ্যাপ্লাইতে ক্লিক করব, আবার এই যে প্যান আইকনে ক্লিক করব, এখান থেকে হচ্ছে আমরা একটু বোল্ড করে দিব। দেন হচ্ছে আমরা আবার অ্যাপ্লাইতে ক্লিক করব। মানে সবগুলো একটু বোল্ড করছি কেন, কারণ এটা খুব বেশি চিকন দেখা যাচ্ছে না। যদি বোল্ড করে দিই এটা ভালো দেখাবে, দ্যাটস ওয়াই আমি এটা বোল্ড করে দিচ্ছি। ওকে, আর আমাদের এইটা কাস্টমাইজ করতে হবে না। যদি আমার কাছে মনে হয় যে না এটা আসলে কমানো উচিত, আমি চাইলে কমাইতে পারি। যতগুলো হেডিং আসবে সবগুলো একটু ছোট হবে। 65 দিলাম। ওকে, ডান। দেখেন হেডিং গুলো ছোট হয়েছে। আচ্ছা,
আর কি কি আছে আমাদের এখানে? ওকে, এখানে হচ্ছে থিম কালার গেল। এটা আপনারা আসলে এখন ক্লিয়ারলি বুঝবেন না, যখন আমরা প্রজেক্ট করব তখন ভালোভাবে বুঝতে পারবেন। আর আর কি আছে আমাদের এখানে? টেক্সট থিম, এটা আমরা অলরেডি দেখেছি, এটা খুবই সহজ। এলিমেন্টরি যেটা অনেক বেশি হার্ড ছিল। আর ফেজ ব্যাকগ্রাউন্ড, মানে এই ফেজের ব্যাকগ্রাউন্ড কি হবে, মানে যে কোনো ফেজ নেওয়ার পরে আপনি যখন একটা ব্ল্যাঙ্ক ফেজ নেবেন ওই ফেজের ব্যাকগ্রাউন্ড কি হবে। আমি দিলাম ব্ল্যাক, এই যে ব্ল্যাক হয়ে যাবে। যে কালারটা দিব ওই কালারটাই হবে, হোয়াইটই থাকুক। ওকে, তারপর হচ্ছে ফেজ ট্রান্সলেশন, আপনার সরি ট্রানজিশন, মানে কোন দিক থেকে শুরু হবে ফেজের ইয়েটা, হরিজন্টালি নাকি হচ্ছে ভার্টিক্যালি, এটা বেশিরভাগ ক্ষেত্রে নারী থাকে। ওকে, ফাইন। আর কি আছে আমাদের এখানে? সো আমাদের একটা দুইটা তিনটা চারটা কমপ্লিট। আর এটা হচ্ছে অ্যাপস। আমরা ওয়ার্ডপ্রেসে প্লাগইন ইউজ করার জন্য কোথায় যেতে হয়? প্লাগইন সেকশন থেকে অ্যাড নিউ প্লাগইন, তাই না? আর উইক্সে এইখানে ক্লিক করলে হয়। এইখানে ক্লিক করার সাথে সাথে আপনি এরকম একটা অপশন পাবেন, উইক্স অ্যাপ মার্কেট। ওয়ার্ডপ্রেসে যেটাকে প্লাগইন বলে, উইক্সে সেটাকে অ্যাপ বলে। খুবই সিম্পল। এখন আপনার যে কোনো অ্যাপ লাগে, যেমন ওয়ার্ডপ্রেসে যখন আমাদের একটা প্লাগইন দরকার হতো, কখন একটা প্লাগইন দরকার হতো? যখন আমরা বুঝতাম যে না এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের বেসিক যে অপশন আছে বা এলিমেন্টর আছে বা আদার্স বিল্ডার আছে ওইগুলো দিয়ে করা যাবে না, তখন আমরা কি করি? একটা প্লাগইন ইনস্টল করি। এরকম উইক্স এর মধ্যেও, উইক্সে আপনার যে অপশন যখন লাগবে ওইটার জন্য অ্যাপ আছে, আপনি অ্যাপ ইউজ করতে পারবেন। যেমন আমি চাচ্ছি যে আমার ইনস্টাগ্রামে যতগুলো ছবি আছে বা ইনস্টাগ্রামে যে পিকচার গুলো আমি আপলোড করি, ওই পিকচার গুলো আমার ওয়েবসাইটে অটোমেটিক শো করার জন্য। যেমন আজকে আমি ইনস্টাগ্রামে একটা ছবি আপলোড দিলাম, ওইটা যেন আমার ওয়েবসাইটে শো করে। মানে রেগুলার আমি ইনস্টাগ্রামে যে ছবিগুলো আপলোড করবো সবগুলো যেন আমার ওয়েবসাইটে শো করে। এটার জন্য ইনস্টাগ্রামে একটা অ্যাপ আছে, ইনস্টাগ্রাম নামে একটা অ্যাপ আছে উইক্স এর মধ্যে, ওইটা আমরা ইউজ করতে পারি। ওকে, তারপরে দেখা যায় গ্লারির জন্য আমরা গ্লারি অ্যাপ ইউজ করতে পারি, উইক্স ভিডিওর জন্য ভিডিও অ্যাপ ইউজ করতে পারি, উইক্স গ্রুপের জন্য গ্রুপ অ্যাপ ইউজ করতে পারি। তো আমাদের যখন যে অ্যাপটা লাগবে আমরা ওইটা ইউজ করতে পারবো এখানে। তো এখানে সব অ্যাপস আছে, আপনার যেটা লাগবে ওই অ্যাপসটা ইউজ করতে পারেন। এখন আপনি চাচ্ছেন যে আপনি উইক্স দিয়ে একটা অনলাইন স্টোর বানাবেন, একটা ই কমার্স সাইট বানাবেন, ওইটা ডিফল্ট উইক্স সিস্টেম দিয়ে বানাতে পারবেন না। আপনাকে হচ্ছে উইক্স স্টোর ইউজ করতে হবে। তাহলে আমরা একটু অ্যাড করে দেখি। এখানে সার্চ করতে হবে উইক্স, STOR স্টোর। আচ্ছা, তার আগে একটা জিনিস খেয়াল করেন, একটা ই কমার্স সাইটে কি কি থাকে বলেন তো? কার্ট থাকে, চেক আউট থাকে, কাস্টমার এরিয়া থাকে, কিন্তু আমাদের এখানে কি কিছু আছে এমন কিছু? প্রোডাক্ট অপশন আছে? আমাদের এখানে তেমন কিছুই নেই, কারণ আমাদের যে সাইট এই সাইট এগুলো লাগবে না। এখন আমি যদি একটা ই কমার্স অ্যাপ ইনস্টল করি, দেখবেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে, নতুন নতুন ফেজ চলে আসছে, নতুন অপশন চলে আসছে, ইউজার আইকন চলে আসছে, অনেকগুলো অপশন চলে আসবে। তাহলে আমরা অ্যাড করে দেখি আসে কিনা। সো আমি এটা বলে নিলাম কারণ আপনারা কনফিউশন হয়ে যাবেন যে অপশনগুলো আসলো কোথা থেকে। মানে উইক্স একবার স্পেসিফিক, আপনাদের কোশ্চেন আসতে পারে যে উইক্স সবগুলো একসাথে দিয়ে দিলেই তো হতো। এখন সবগুলা যদি একসাথে দিয়ে দেয় তাহলে ওয়েবসাইট ভারী হয়ে যাবে, লোডিং টাইম অনেক বেশি নিবে। এখন এক একজনের চাহিদা এক এক রকম। আমার চাহিদা হচ্ছে আমি একটা ফুডফুলি ওয়েবসাইট বানাবো, ক্লায়েন্টের চাহিদা হচ্ছে ক্লায়েন্ট একটা ই কমার্স ওয়েবসাইট বানাবে, আপনার চাহিদা হচ্ছে আপনি একটা বিজনেস ওয়েবসাইট বানাবেন, আরেকজনের চাহিদা হচ্ছে সে হচ্ছে একটা এডুকেশন রিলেটেড ওয়েবসাইট বানাবে। এখন যার যেরকম নিড, ওই নিড অনুযায়ী সে হচ্ছে যা যা এখানে লাগবে ওইগুলো ইউজ করতে পারবে। ওকে, লেটস স্টার্ট। আমরা তাহলে একটা অ্যাপ ইনস্টল করে ফেলি। এখানে এটার নাম হচ্ছে উইক্স স্টোর বা অনলাইন স্টোর দিলেও আসে। এই যে উইক্স স্টোর, এই অ্যাপসটা অনেক বেশি ফেমাস পপুলার, এটা উইক্স থেকে দেওয়া। ওকে, আমরা এটা ক্লিক করলাম। আবার এখানে কিছু পেইড অ্যাপ আছে যেগুলা ওয়ার্ডপ্রেসের মতো করে। ওকে, এটা অ্যাড করার জন্য খুব বেশি পেইন খাইতে হয় না, যেমন ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে একটু সময় লাগে, অনেক সময় ইনস্টল হয় না। এটা জাস্ট ক্লিক করলেন, সার্চ করলেন, ক্লিক করলেন, অ্যাড টু সাইটে ক্লিক করলেন, জাস্ট একটু এখানে রিলোড নিবে, কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাড হয়ে যাবে। সিম্পল থিংস। আবার আপনাকে এক্সট্রা এক্সট্রা করে ফেস করতে হবে না আলাদাভাবে, কোনো ঝামেলাই নাই এখানে। আবার থিম ইনস্টল করতে হবে না।
আচ্ছা, কারো কি কোনো বুঝতে সমস্যা হচ্ছে? জি হ্যালো, না হ্যালো, হ্যালো। ওকে, না বুঝতে সমস্যা হলে বলবেন, বা আপনার যদি কোনো কোশ্চেন থাকে বলবেন। এখানে কারণ আপনি যেরকম আগে আছে হুম, আপনার হচ্ছে ফন্ট সাইজ বাড়ানো যায়, তারপর লাইন হাইট যেটা ওইটা হুম, হুম, বের করবেন কেমনে? ওগুলো আমরা দেখবো। হ্যাঁ, আমরা তো এখন এলিমেন্ট এডিটে যাইনি এখনো। এলিমেন্ট এডিটে হুম, যাব, যেমন টেক্সট কিভাবে এডিট করতে হয়, ইমেজ কিভাবে এডিট করতে হয়, একটা বক্স কিভাবে বানাতে হয়। এগুলো আসলে এখন দেখে আপনাদের লাভ নেই। আপনারা যদি লাইভ প্রজেক্ট না দেখে তাহলে হবে না। ঠিক আছে? ওকে, ঠিক আছে। ফাইন। লাইভ প্রজেক্ট না দেখে আসলে কিছুই করা সম্ভব না। এখন দেখেন, এই যে সাইড মেনু, এখানে যে আগে সাইড মেনু ছিল, এখন দেখেন এখানে কতগুলো অপশন চলে আসছে। সবগুলো কিন্তু এই যে আমাদের মেনুর এখানে, এই যে একটা ইউজার আইকন, আমি যেমনটা বলেছি ইউজার আইকন চলে আসবে, কার্ট অপশন চলে আসবে। আমি এই জন্য আপনাদেরকে বলে নিয়েছি যে আপনারা কনফিউশন হয়ে যাবেন যে আপনারা যখন সাইট করবেন আপনাদের এখানে এতগুলা মেনু থাকবে না, আমাদের এখানে কেন এতগুলা মেনু। যেমনটা আমি বলেছি যে একটা ই কমার্সে কি কি থাকে, ক্যাটাগরি পেজ থাকে, প্রোডাক্ট পেজ থাকে, কার্ট পেজ থাকে, মেম্বার এরিয়া মানে ক্লায়েন্ট এরিয়া থাকে, মানে ইউজার অ্যাকাউন্ট এরিয়া। ঠিক আছে? লগ ইন অপশন থাকে, সবগুলো এটার মধ্যে দেওয়া আছে, সব থাকে। আমরা এটা পাবলিশ করি, পাবলিশ করার পর আমরা এটার হচ্ছে প্রিভিউ দেখি। এই, এটা কি ইয়ে হয়নি? আমি কিন্তু আরেকজনের বাসায় আছি, আজকে কোথায় আছেন ভাই? চাঁদপুরেই। বাসায় এখনো উঠিনি তো। ওকে, আচ্ছা, এখন এখানে আসলে কি, খুব বাজে অবস্থা। মানে যেহেতু আমরা এখনো কোনো সাইট বানাইনি, তার জন্য এই ছবি জঘন্য দেখা যাচ্ছে। আমরা শপে ক্লিক করি, শপে ক্লিক করলে আমরা কিছু প্রোডাক্ট দেখতে পাবো এখানে। ওকে, এই যে সবগুলো প্রোডাক্ট এখানে দেখা যাচ্ছে। আর ধরেন আমরা হচ্ছে এটাকে ডিটেলস পেজে গেলাম। এই যে এই ডিটেলস পেজ, প্রোডাক্ট ডিটেল পেজ থেকে সিঙ্গেল পেজ বলা হয়। অ্যাড টু কার্ট করলাম, কালার সিলেক্ট করি, অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট করার পরে যে ভিউ কার্ট, এই যে ভিউ কার্টে যাওয়ার পরে কিন্তু আমাদের আরেকটা পেজ আসবে, এটাকে বলা হয় কার্ট পেজ। আর যে শপে ক্লিক করলাম এটাকে বলা হয় প্রোডাক্ট পেজ। এখন ধরেন হচ্ছে আমি যেহেতু অলরেডি একটা প্রোডাক্ট আমি কার্টে অ্যাড করেছি, আমি এটা আবার অ্যাড টু কার্ট করি, কালার সিলেক্ট করলাম, অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, চেক আউট, ওয়েল, ও ইউ ক্যান্ট, আমি প্রোডাক্ট পারচেস করতে পারবো না, বিকজ আমি এখানে কোনো পেমেন্ট মেথড অ্যাড করি নাই, দ্যাটস ওয়াই। আচ্ছা, তো আশা করি আপনারা অ্যাপ এভাবে ইনস্টল করতে পারবেন। খুবই সিম্পল না? এটা কি খুব বেশি কঠিন মনে হয়েছে আপনার কাছে? না ভাইয়া। আচ্ছা, তাহলে আমার আশা করি অ্যাপের বিষয়টা আমরা স্কিপ করতে পারি। ওকে, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। ফর এক্সাম্পল, আপনি হচ্ছে উইক্স স্টোর ইনস্টল করে ফেলছেন, আপনি চাচ্ছেন এটা ডিলিট করে দেওয়ার জন্য, আপনি চাচ্ছেন এটা ডিলিট করার জন্য, বা যে কোনো অ্যাপ হতে পারে। আপনি চাচ্ছেন এটা ডিলিট করার জন্য খুবই সিম্পল। আপনাকে হচ্ছে এই যে ম্যানেজ অ্যাপ, এখানে ক্লিক করতে হবে। সবার নিচের দিকে দেখা যাচ্ছে ম্যানেজ অ্যাপে ক্লিক হুম। করার পর এখানে আপনার এখানে যতগুলো অ্যাপ আছে, যতগুলো অ্যাপ ইনস্টল আছে সবগুলা দেখাবে। দেন আপনি এখান থেকে ধরে ধরে ওগুলোকে ডিলিট করে দিতে পারবেন। এই যে ডিলিট করে দিলাম আমি। জাস্ট এখানে আপনাকে বলবে যে কেন আপনি ডিলিট করতে চাচ্ছেন, জাস্ট একটা রিজন দেখে আপনি ডিলিট করে দিবেন। এখন ডিলিট করলে কিন্তু এই অপশন গুলো চলে যাবে, আমি যে অপশন গুলো অ্যাড করেছি। ওকে, ফাইন। এখন মেনুতে ক্লিক করলে দেখবেন এগুলো কিছুই নেই, জাস্ট লগ ইন অপশন এগুলো আছে, এগুলো চাইলে আমরা ডিলিট করতে পারবো, এগুলো অলওয়েজ লাগে। তাছাড়া ওই যে ই কমার্সের অপশন গুলো আর নেই। ওকে, আর এখানে হচ্ছে মাই বিজনেস, আপনার বিজনেস মানে ক্লায়েন্টের বিজনেসের কিছু ইনফরমেশন এখানে থাকবে। ঠিক আছে? নতুন কোনো ফর্ম অ্যাড করতে চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন। ফর্ম নিয়ে আমরা কাজ করবো, কিভাবে ফর্ম বানাতে হয়, মেম্বার এরিয়া। ঠিক আছে? এগুলা 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 কিন্তু অ্যাপ থেকে আসছে। আমরা যে অ্যাপ ইনস্টল করেছি, এখন এই অ্যাপগুলো তো আমরা ইনস্টল করি নাই। অ্যাপগুলো আসছে মূলত আমরা যখন ওয়েবসাইটটা বানিয়েছি, আমরা সিলেক্ট করেছি যে আমরা কি ওয়েবসাইট বানাবো, ওইখান থেকে আসছে। আমরা এগুলো ডিলিট করে দিই, তাহলে এটা একবারে ক্লিয়ার থাকবে।
মানে কিছু কিছু অ্যাপস আছে যেটা আপনার বিজনেসের জন্য অনেক গুরুত্বপূর্ণ, যেটাতে আপনার কাস্টমার ডেটা থাকবে, যেমন কন্ট্যাক্ট ফর্ম বা পেমেন্ট সিস্টেম, ওইখানে কিন্তু আপনার কাস্টমার ডেটা থাকবে। মেম্বার এরিয়া, ওইখানে কিন্তু কাস্টমার ডেটা থাকবে। তার জন্য আর কি এটা উইক্স স্পেসিফিক ভাবে রাখছে, এই যে মাই বিজনেসটা, যেন আপনি সহজে ওইগুলো ম্যানেজ করতে পারেন। ঠিক আছে, মানে কি কি বিজনেস, আপনার বিজনেসের কি কি অ্যাপ আছে, যেমন উইক্স স্টোর, এটা কিন্তু বিজনেসের আন্ডারে পড়ে, তাই না? ইনস্টাগ্রাম অ্যাপ কি বিজনেসের আন্ডারে পড়ে? পড়ে না। তারপর উইক্স বুকিং, এটা কিন্তু বিজনেসের আন্ডারে পড়ে। উইক্স ব্লগ, উইক্স ইভেন্ট, টিকেট, এগুলো কিন্তু বিজনেসের আন্ডারে। প্রাইসিং প্ল্যান, ফোরাম, গ্রুপ, এই জন্য আর কি উইক্স এটা ওই অপশনটা দিয়ে এটাকে স্পেসিফিক করছে আর কি। ওকে, এবার আসে হচ্ছে মিডিয়া। ওয়ার্ডপ্রেসে কিন্তু মিডিয়া ছিল, যে আমরা ছবি কিভাবে আপলোড করব, ছবির সাইজ কি হবে না হবে, এখানে হচ্ছে উইক্স এর মধ্যে অপশনটা আছে, মানে কি কি ইমেজ এখানে আপনার আছে বা হচ্ছে কি কি আপলোড করবেন সবগুলা। ওকে, আপনি চাইলে আগে থেকে অনেক ইমেজ আপলোড করে রাখতে পারেন আপনার সাইটের মধ্যে, ওইটা এখান থেকে আপনি করতে পারবেন, যে আপনার একটা প্রজেক্টে কি কি ইমেজ লাগবে সবগুলো এখান থেকে করতে পারবেন। ওকে, ভিডিও মেকার, এখানে চাইলে আপনি ওই যে ভিডিও মেক করতে পারবেন হয়তো বা এর মাধ্যমে। এই অপশনটা তো রিসেন্টলি উইক্স অ্যাড করেছে। এখানে ইন্ট্রোডাকশন দিয়ে দেন হচ্ছে আপনি ভিডিও মেক করতে পারবেন। এগুলো আসলে খুব কাজে লাগে না, ক্লায়েন্ট আপনাকে এগুলো দিয়ে দিবে সব। ওকে, সিএমএস এর বিষয়টা আপনার এটা ডাইনামিক ফেজ, যেমন আপনার কি ওই যে এলিমেন্টর আমরা কিছু ডাইনামিক ফেজ করেছি না, যেমন সিঙ্গেল ফেজ, তারপর হচ্ছে গিয়ে আপনার আরেকটা জিনিস আমরা করেছি ব্লগ সেকশনে গিয়ে, ওই যে ব্লগের সিঙ্গেল পেজ গুলো আমরা করেছি, যে আপনি যে ব্লগ গুলা আপলোড করেন সবগুলা ব্লগের ডিজাইন লেআউট সেম হয়, এরকম সেম ডিজাইনের হয়, এই ডিজাইন গুলো আমরা করেছি সিঙ্গেল পেজের। আপনাদের খেয়াল আছে? জি ভাই। এই যে সিএমএস অপশনটা সামথিং সিমিলার ওইরকম, ডাইনামিক পেজ তৈরি করা যায় এখান থেকে। ঠিক আছে, আচ্ছা। তারপরে এটা হচ্ছে মার্কেটিং এন্ড এসইও। আপনার উইক্স এর এসইও নিয়ে মোটামুটি ভালোই কাজ হয়, আমারও প্ল্যান আছে উইক্স এসইও নিয়ে কাজ করা। আমি কিন্তু রিসেন্টলি একটা প্রজেক্ট নিয়ে ফেলছি উইক্স এসইও নিয়ে। এখন হচ্ছে উইক্স এর অন পেজ এসইও ছিল ওইটা প্রজেক্টটা, এখন নিজে শিখে ওইটা কমপ্লিট করব। পরবর্তীতে যদি দেখি যে না এটা কমপ্লিট করতে পারি, দেন কাজ করবো এটা নিয়ে। ওকে, আচ্ছা, এইটা নিয়ে আপনাদের কোনো তেমন কোনো কাজ নেই, বাট এসইও নিয়ে কাজ করতে হবে। উইক্স এসইও নিয়ে যেহেতু ডিমান্ড দিন দিন বাড়ছে এটার। গুগল অ্যাডস, ইমেল মার্কেটিং, এগুলা নিয়ে আপনাদের কোনো কাজ নেই। এই যে এসইও এগুলো নিয়ে কোনো কাজ নেই, যেহেতু ইমেল মার্কেটিং করা যায়, উইক্স এর ইমেল মার্কেটিং সিস্টেম আছে, গুগল অ্যাড দিতে পারবেন, এখান থেকে ইন্টিগ্রেট করতে পারবেন উইক্স এর সাথে। সেগুলো নিয়ে আহামরি তেমন কোনো কাজ করতে হবে না, যে উপরে যে অপশন গুলো দেখিয়েছি এগুলো নিয়ে কাজ করতে হবে। আর এখানে এআই অপশন আছে, যেটা দিয়ে আপনি টেক্সট জেনারেট করতে পারবেন, সেকশন জেনারেট করতে পারবেন। ওকে, যেমনটা আমি গত ক্লাসে দেখিয়েছি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, ধরেন আপনি একটা ওয়েবসাইট বানালেন, ওইটার মধ্যে অনেক সেকশন আছে, অনেক এলিমেন্ট আছে, এখন আপনি বুঝতে পারছেন না যে কোনটা কোথায় আছে, কিভাবে কোনটাকে ধরবেন। এই যে লেয়ার নামে একটা অপশন আছে সবগুলোর নিচে লেয়ার নামে একটা অপশন আছে, দেখেন। এই লেয়ারে ক্লিক করলে আপনি সবগুলো এলিমেন্টকে ধরতে পারবেন একটা একটা করে। যেমন উপরের সেকশনটা কি, এটার নাম হচ্ছে আনটাইটেল সেকশন। এই যে নিচে একটা সেকশন আছে কন্ট্যাক্ট সেকশন, এই যে এটা কন্ট্যাক্ট সেকশনের ভিতরে কি কি আছে, স্ট্রিপ আছে, স্ট্রিপের মধ্যে কি আছে, কলাম আছে, কলামের মধ্যে একটা টেক্সট আছে গেট ইন টাস্ক নামে, তারপর হচ্ছে আরেকটা টেক্সট আছে, এই যে এটা দেখছেন সিলেক্ট হয়ে আছে। যদি এই যে ইমেল ধরি, এই যে ইমেল সিলেক্ট হয়ে আছে। সোশ্যাল বার ধরি, এই যে সোশ্যাল বার সিলেক্ট হয়ে আছে নিচের দিকে। ওকে, কারণ হচ্ছে যে হেডিং ওয়ান নামে এই টেক্সট আমি ধরতে চাচ্ছি, এটা কোথায় আছে বাইর করবো, এই যে হেডিং, এই যে এটা সিলেক্ট হয়ে আছে। তো এরকম হচ্ছে আপনারা লেয়ার ওয়াইজ কাজ করতে হবে, অলওয়েজ কাজ করতে গেলে লেয়ার ওয়াইজ কাজ করতে হবে। এই এই সেকশনের এলিমেন্ট আরেকটা সেকশনে নিয়ে রাখবেন, একটা এক এক জায়গায় নিয়ে রাখবেন হবে না। আর আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, আপনি যদি একটা সেকশন ডিজাইন করেন, ওই সেকশনটা সাথে সাথে রেসপন্সিভ করতে হবে। আমাদের এই সবগুলো অপশন শেষ, এখন আসি উপরের দিকে। উপরে আপনি এই যে এখান থেকেও চাইলে ফেজে যেতে পারবেন, এই যে মেনু এন্ড ফেজ, যে কোনো ফেজে মুভ করতে পারবেন। আর চাইলে হচ্ছে এই যে এখান থেকেও ম্যানেজ ফেজে ক্লিক করলে আপনি ফেজে যেতে পারবেন। আচ্ছা, এখন মোটামুটি আমাদের এই সাইট পুরো ক্লিয়ার। এই পাশে দেখেন একটা অপশন আছে সুইচ টু মোবাইল, এখানে ক্লিক করলে দেখেন আপনার লেআউটটা চেঞ্জ হয়ে যাবে। এখন মোবাইল ভার্সনে দেখাচ্ছে, তাই না? আপনারা খুব সহজে এখানে মোবাইল ভার্সনে কেমন হবে, সাইজ কত হবে, তারপর কালার কি হবে, এগুলো চেঞ্জ করতে পারবেন। ওকে,
সো মোবাইল রেসপন্সিভ আমরা দেখবো। আপনি মোবাইলে যেটা চেঞ্জ করবেন সেটা হচ্ছে ডেস্কটপে চেঞ্জ হবে না। আর উইক্স এর দুইটাই ভার্সন, ট্যাব ভার্সন নেই। ট্যাব ভার্সন আছে উইক্স স্টুডিওতে, যেটা আমরা পরে যদি সময় থাকে শিখবো। উইক্স এডিটরে ডেস্কটপ এন্ড মোবাইল ভার্সন এই দুইটা অপশনই আছে। ওকে, তাছাড়া তেমন কোনো কিছু নেই এখানে। আর যদি এখানে ক্লিক করেন আপনি রিডু হবেন আর কি। যেমন একটু আগে আমি যেটা এডিট করেছি ওইখানে আমি চলে যাব, মানে ব্যাকে যাব, ব্যাকে। ওই যে যেটাকে আমরা কন্ট্রোল জেড বলি, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড হবে আর কি। ঠিক আছে। আর যদি আপনি এই যে এটা হচ্ছে আনডু আর এটা হচ্ছে রিডু, মানে আবার মানে সামনের দিকে যাবে আর কি এটা। ওকে। আর এই যে জুম, এটা হচ্ছে 100% জুম করতে পারবেন, জুম আউট, জুম ইন 50%। অনেক সময় রেসপন্সিভের জন্য এইভাবে লাগে, এভাবে জুম ইন জুম আউট করতে পারবেন এখান থেকে। সবসময় 100% দিয়ে করবেন, আর রেসপন্সিভ চেক করার জন্য 50% দিবেন, দ্যাটস ইট। আর টুলে যদি আপনি ক্লিক করেন, এই যে টুলে ক্লিক করলে, এখান থেকে যদি টুলে ক্লিক করেন, এই যে টুলবার, এটা যদি ক্লিক করে দেন আপনার এই পাশে একবারে টুলবার শো করবে। ধরেন এই এলিমেন্টটা আমি ক্লিক করলাম, এলিমেন্টটা কি হবে, কোন পাশে হবে, এটা আমি এখান থেকে বলে দিতে পারবো। ঠিক আছে। এভাবে এলিমেন্টকে ধরে এডিট টেক্সটে ক্লিক করে এখান থেকে বলতে হবে না আমাকে কোন পাশে যাবে। অনেক বেশি ক্লিক করতে হয় এখান থেকে করতে গেলে। আর এখান থেকে খুব সহজে যে কোনো এলিমেন্ট আপনি ধরতে পারবেন। এই এলিমেন্টটাকে ধরলাম আমি, আমি যাচ্ছি এলিমেন্টটাকে হচ্ছে সেন্টার করে দেওয়ার জন্য ক্লিক করে সেন্টারে দিলাম। আর এলিমেন্ট হচ্ছে এই পাশে থাকবে, আর এই এলিমেন্ট হচ্ছে ডুপ্লিকেট থাকবে। তারপর হচ্ছে এই এলিমেন্টটা হচ্ছে কপি করতে যাচ্ছি, আর হচ্ছে এলিমেন্টটা একটু অ্যাঙ্গেল হবে। ওকে, খুবই ইজি না এটা? উইথ কত হবে, পজিশন কোন দিকে হবে, একবার যে কোনো এলিমেন্ট আপনি এডিট করতে পারবেন খুব সহজে এই টুলবার দিয়ে। ওকে। আর টুলবার কিন্তু আপনারা জাস্ট এখানে টুলে ক্লিক করলে টুলবার আসবে না। টুলে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু টুলবার আসবে না। কেন আসবে না? কারণ আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে যে টুলবার এখানে শো করবে। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। যত কিছু দেখিয়েছি, কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলতে পারেন, আমি বারবার বলি। পরে দেখা যায় আমার ইনবক্সে নক দিয়ে বলেন যে ভাই এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, এই হয়েছে সেই হয়েছে। ওকে। দেখা যাবে আপনি এখানে টুলে ক্লিক করে রাখবেন কিন্তু টুলবার আসে না। এই যে টুলবারে ক্লিক করলে টুলবার আসবে, আর লেয়ারে ক্লিক করলে, এখন লেয়ার কি, এই যে এখানে ক্লিক করলে যেটা আসে এখানে ক্লিক করলে সেম জিনিসটা আসে। এই যে এই দুইটা কিন্তু দুই সাইডে অফেন করে রাখতে হবে আপনাদের শুরুর দিকে কাজ করতে হলে, কারণ আপনারা সব এলিমেন্ট হারায় ফেলবেন, কোনটা কোথায় আছে খুঁজেও পাবেন না। অনেক সময় বক্সের বাইরে চলে যাবে এলিমেন্ট, একদম বাইরে চলে যাবে, খুঁজে পাবেন না, এরকম বাইরে চলে যাবে। ঠিক আছে, তখন এখান থেকে বাইরে করতে হবে। আর যেটা বাইরে চলে যাবে এখানে আপনাকে অ্যালার্ট দিবে যে দিস এলিমেন্ট ইজ অফ দ্য ফেজ, এই যে ফেজের বাইরে যে এলিমেন্টটা গেছে। ওকে। তারপর আপনি এখানে এলিমেন্টে ক্লিক করলে এটা হাইলাইট হবে যে কোথায় আছে এলিমেন্টটা, কোন জায়গায় আছে, এই নিচের নিচের দিকে চলে গেছে এটা। ওকে। আর এই যে গ্রিড লাইন, গ্রিড লাইন কি, এই যে একটা লাইন শো করে এই যে গ্রিডের মতো করে, এটাই মূলত টুলবার থেকে শো করে। দেখেন এখন কোনো লাইন আছে আমাদের এই পাশে, আর যদি ক্লিক করি গ্রিড লাইনটা শো করবে আমাদের, এই যে এখানে শো করছে। গ্রিড লাইনটা হচ্ছে আমাদের অনেক বেশি দরকার। আমরা যখন রেসপন্সিভ করব বা ডিজাইন করব তখন এটা মাস্ট লাগবে, কারণ এই গ্রিড লাইনের মধ্যেই সবকিছু আপনাকে রাখতে হবে, না হয় ওয়েবসাইটটা রেসপন্সিভ হবে না, বিভিন্ন ডিভাইসে গিয়ে বিভিন্ন এলিমেন্ট হাইড হয়ে যাবে। ওকে। স্ন্যাপ অবজেক্ট এটা তেমন কোনো কাজের না, রেগুলার বেসিসে তেমন কাজের লাগে না এটা। আর এটা হচ্ছে রুলার্স, রুলার্সটা হচ্ছে যেমন সাইজিং এ কাজে লাগে। এই যেমন এই যে এখানে আমাদেরকে দেখাচ্ছে যে কোনটা কতটুকু সাইজ দিতে চাচ্ছেন আপনি, এখান থেকে এটা মেপে মেপে দিতে পারবেন রুলার্স এর মাধ্যমে, এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে। আর তাছাড়া তেমন কিছু এখানে নেই। আর সার্চে ক্লিক করলে, সার্চটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি হচ্ছে একটা যে কোনো এলিমেন্ট খুঁজতে যাচ্ছেন, আপনাকে বারবার প্লাসে ক্লিক করে, এই যে প্লাসে ক্লিক করে করে এখান থেকে খোঁজা অনেক পেন, এখানে ক্লিক করে করে বাটন খুঁজে আনা প্রচুর পেন। আপনার আইকন লাগবে, এখন আপনি কি করবেন, খুবই সিম্পল, জাস্ট এই যে সার্চ আইকনে ক্লিক করবেন, এই পাশে সার্চ বার আসছে, এই যে সার্চ বার, সার্চে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে একটা অপশন চলে আসবে, এখানে আমার আইকন দরকার, আমি সার্চ করবো আইকন দিয়ে। এই যে আমার এখানে আইকন শো করছে, যে ভার্টিক্যাল আইকন, সরি ভেক্টর আর্ট আইকন বাটন, টেক্সট এন্ড আইকন বাটন।
এই যে ক্লিক করলে কিন্তু বাম পাশে চলে আসে, দেখছেন? এটাতে ক্লিক করলাম, এই যে মোর আইকনে ক্লিক করলাম, আমার এখানে হাজার হাজার আইকন শো করবে উইক্স মিডিয়া থেকে। এই যে এখন আপনার কোন আইকন লাগবে, মানে কি টাইপের আইকন লাগবে আপনাকে বলতে হবে। আমি চাচ্ছি এখানে ফেসবুক আইকন লাগবে আমার। ফেসবুক লিখে সার্চ করলাম, এখানে ফেসবুক শো করবে। ও ফেসবুক থেকে আসছে না এখানে, বুঝলাম। এফবি লিখি, আসে না। এই ধরনের হচ্ছে আমার হোম নামে একটা আইকন লাগবে। এই যে হোম নামে অনেকগুলো আইকন চলে আসছে এখানে। এরকম আপনার যে কোনো আইকন লাগবে এখানে সার্চ করবেন। ওকে, আশা করি আর তেমন কোনো অপশন এখানে নেই। আর সেভে ক্লিক করলে আপনাদের ডিজাইনটা সেভ হবে। এখানে সাইটের ইউআরএলটা চেঞ্জ করতে পারবেন, যে ইউআরএল আমরা এখন দেখছি যে মাই সাইট নামে। সাইটের ইউআরএল চেঞ্জ করে যদি আমরা টেস্ট দেই তাহলে এটা টেস্টই হবে। ওয়েট, হয়নি হয়নি somehow। কেটে দেই এটা। এই যে এডিটে ক্লিক করলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমরা হচ্ছে টেস্ট দিব, এটা টেস্ট। দেন হচ্ছে এখানে ক্লিক করলাম, ডানে ক্লিক করলাম, পাবলিশ মাস্ট পাবলিশ দিতে হবে। পাবলিশ না দিলে আপনার এটা কাজ করবে না। এই যে মাই সাইট, টেস্টটা সরাই দিলাম, দেখেন মাই সাইট দিলাম, সাইটটা কি আসছে? কারণ আমরা তো অলরেডি ইউআরএল চেঞ্জ করে ফেলছি সাইটের। এখানে হচ্ছে আমরা টেস্ট দিব, এখন দেখবেন চলে আসবে, সাইট চলে আসছে। সো আপনারা সবগুলো অপশন টেস্ট করবেন, দেখবেন কোনটা দিলে কি হয়। মোটামুটি এগুলা ডান। আর আপডেটে ক্লিক করলে, যদি আপডেট না হতে ক্লিক করি, আমাদের এখানে যে উইক্স এর প্রিমিয়াম প্যাকেজ আছে সবগুলো এখানে দেখাবে। সো অনেক সময় আপনার এটা লাগবে, কারণ আপনার এটাও দরকার আছে। ক্লায়েন্টকে অনেক সময় ইন্ট্রোডাকশন দিতে হয় যে আপডেটে ক্লিক করো, এখানে আসো। এই যে উইক্স এর প্রাইসিং গুলো দেখাচ্ছে, তো এই প্রাইসিং সিস্টেম গুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে? ওকে, আর কি আছে আমাদের? হায়ারে প্রফেশনালি ক্লিক করলে এখানে হচ্ছে আপনাকে মার্কেট প্লেসে নিয়ে যাবে। মার্কেট প্লেসে আমরা কাজ করি, দুইটা অ্যাকাউন্ট আছে আমাদের। এখানে আপনি কি রকম সাইট করতে যাচ্ছেন একদম ডিটেলস দেওয়ার পরে দেন মার্কেট প্লেস প্রোফাইল গুলো আপনার কাছে শো করবে। আই ওয়ান্ট টু বিল্ড ওয়েবসাইট, এটা আসলে ক্লায়েন্টের জন্য, আমরা তো ডিজাইনার, আমাদের জন্য না। আমার নেম, নাম্বার এগুলো দিতে হবে, দেন ইনফরমেশন দিয়ে সাবমিট করার পর আমার কাছে প্রফেশনাল শো করবে। আচ্ছা, আমি হচ্ছে ট্রাই করে দেখি। ডেবিট ইমেল যেটা আছে এটা থাকুক, দেন আমি সাবমিট করলাম। এখানে উইক্স হচ্ছে আমার আমি যে অপশনগুলো দিয়েছি ওইটার উপরে ডিপেন্ড করে আমাকে কয়েকজনকে শো করাবে যে কারা এই কাজের জন্য পারফেক্ট, ঠিক আছে? এই যে আমার এখানে শো করেছে। দেন আমি সেন্ড রিকোয়েস্টে ক্লিক করলে সবার কাছে সেন্ড রিকোয়েস্ট যাবে। সো ক্লায়েন্ট হচ্ছে আমাদের প্রোফাইল গুলো এইভাবে পায়, দেন আমাদের কাছে রিকোয়েস্ট আসে। আপনাদেরকে দেখাবো কিভাবে রিকোয়েস্ট গুলো আসে, প্রজেক্টের রিকোয়েস্ট গুলো। আমি রিকোয়েস্ট গুলো রিপ্লাই দেওয়ার সময় পাই না। দেন ওই রিকোয়েস্ট যখন আসে তখন ক্লায়েন্টকে সুন্দর করে গোছে একটা মেইল করতে হয়, আবার অনেক সময় কল দিতে হয়। ওকে, সো হেল্প থেকে হচ্ছে জাস্ট আর্টিকেল, ব্লগ এগুলো পাবেন। আর হচ্ছে ডেভেলপার মোড যদি অন করেন এখানে কোডিং করতে পারবেন, এটা অনেক মজার। আমি মাঝে মাঝে ডেভেলপার মোড অন করে কাজ করি, আমি অন করে আপনাদেরকে দেখাই। আইডি অ্যাড করতে পারবেন, ট্যাগ অ্যাড করতে পারবেন, যেমনটা আমরা এলিমেন্টর অ্যাড করতে পারি, এখানেও সেম জিনিসটাই করতে পারবেন। ধরেন এই সেকশনের মধ্যে হচ্ছে আমি একটা আইডি চাচ্ছি, এই যে দেখেন একটা আইডি, সেকশনের আইডি আমি পেয়ে যাচ্ছি। চাইলে যে কোনো স্টাইল ডিজাইন করতে পারবো এটাকে ধরে, ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। ওকে, আর আমি চাচ্ছি যদি এটাতে কোনো 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 অপশন দিতে চাই, অন ক্লিক, এটাতে ক্লিক হওয়ার পরে কি হবে, এই যে একটা আইডি নিলাম এখান থেকে। সো এখান থেকে জাভাস্ক্রিপ্ট বা সিএসএস অ্যাড করা যায় ডেভেলপার মোড অন করে। স্বাভাবিকভাবে এটা অফ থাকে, এটা অফ করে দিলাম আমি। আর সেটিংসে ক্লিক করি যদি, আর সেটিংস হচ্ছে টোটাল ওয়েবসাইটের সেটিংস, ইমেল থেকে শুরু করে ফেব আইকন কিভাবে চেঞ্জ করতে হয়, এই যে আইকনটা দেখা যাচ্ছে, আইকন কিভাবে চেঞ্জ করতে হয় এগুলা। ক্লাসটা বড় হয়ে যাচ্ছে কারণ আমাদের উইক সিরিজটা শেষ করতে হবে, তো কারণ আমাদের লাইভ প্রজেক্ট করতে হবে, ড্যাশবোর্ড সম্পর্কে আইডিয়া নিতে হবে, দ্যাটস ওয়াই। সবগুলা সেটিংস এখানে আছে, সাইট পাসওয়ার্ড, আপনারা এগুলো দেখে নেবেন সবগুলো, যে কোনটা দিলে কি হয়, প্রাইভেসি কুকিজ। আপনার ছেলে দুইটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন উইথসে, বা কয়েকটা ল্যাঙ্গুয়েজ, রুলস এন্ড পারমিশন, কারা কারা এটাতে পারমিশন পাবে কারা পাবে না, ড্যাশবোর্ড থেকে করা যায়। যখন আমরা ড্যাশবোর্ড আসবে তখন আমরা এগুলো দেখবো। ওকে, সো কোনো পেন নাই। সো আশা করি আমাদের সবকিছু কমপ্লিট। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন।
কার কোনো কোশ্চেন আছে? হোপফুলি কার কোনো কোশ্চেন নেই, সবাই বুঝতে পেরেছেন। সো আজকে আমাদের এই পর্যন্ত থাকবে, বাট আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে, অ্যাসাইনমেন্ট কি দেওয়া যায়, আমি যেই অপশনগুলো দেখিয়েছি, যেমন কয়েকটা অ্যাপ ইনস্টল করবেন আপনারা, যে কয়টা পারেন এগুলা সবগুলা চেঞ্জ করবেন, টেক্সট চেঞ্জ করবেন, কয়েকটা সেকশন ডিজাইন করা ট্রাই করবেন। আপনারা হচ্ছে এই ওয়েবসাইটে আসতে পারেন, বা হচ্ছে এই ওয়েবসাইটে আসতে পারেন, আসার পরে এখান থেকে চেষ্টা করবেন কয়েকটা সেকশন ডিজাইন করার জন্য। তারপর পেজ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, অ্যাপ ইনস্টল করবেন, 10 থেকে 20টা পেজ অ্যাড করবেন, মিনিমাম 20টা, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে আপনারা মিডিয়া এখানে দেখবেন, মোটামুটি যতগুলো অপশন আছে এখানে সবগুলা দেখে ফেলবেন। আর এখানে যতগুলো অপশন আছে সবগুলো দেখে ফেলবেন। এখানে এমন এমন অপশন আছে যেগুলোতে আমি কখনো ক্লিকই করিনি, মানে কিছু কিছু অপশন লাগেই না কাজ করার জন্য। আর সাইটে ক্লিক করলে প্রিভিউ, গেট ফিডব্যাক, পাবলিশ, এই অপশনগুলো দেখতে পাবেন, ঠিক আছে? যেমন ধরেন আমি যদি বলি এই যে মুভ টু ট্র্যাশ, এটাতে আমি কখনো ক্লিকই করিনি, কারণ এটা আমার লাগে নাই, সাইট ডিলিট করা লাগে নাই, ঠিক আছে? আনপাবলিশ সাইট এটা আমার কখনো লাগে নাই। ট্রান্সফার লাগছে, আমার ক্রিয়েট নিউ সাইট লাগছে, সাইট হিস্টোরি লাগছে। সাইট হিস্টোরি কি এটা আমরা বলবো? আচ্ছা এখনই বলে দেই। কারণ গতকালকে আমরা যে এডিট গুলা করেছি, আমরা চাচ্ছি ওই সাইট গতকালকে যে অবস্থায় ছিল ওই অবস্থায় ফিরে ফিরে নিয়ে আসতে। ওয়ার্ডপ্রেসের মধ্যে এটা অনেক পেন, কিন্তু উইক্সে এটা খুবই সহজ। মানে ওয়ার্ডপ্রেসে কি হয়, ব্যাকআপ রাখতে হয়, এটা করতে হয়, ওইটা করতে হয়, ব্যাকআপ ডাউনলোড করে রাখতে হয়। এখন আমি কোন তারিখের সাইটটা মুভ আনতে যাচ্ছি। ফর এক্সাম্পল, আপনি গতকালকে অনেক সুন্দর করে সাইটটা ডিজাইন করেছেন, এখন ক্লায়েন্ট আপনাকে অনেকগুলো এডিট দিয়েছে, এখন আবার ক্লায়েন্ট বললো কি গতকালকে সাইট যেভাবে ছিল ওইভাবে ফিরে নিয়ে আসুন। এখন কি আপনি আবার গতকালকের মতো ডিজাইন করবেন? কখনোই না। উইক্সে এই অপশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি গতকালকে কোন তারিখে কোন সময়ে ডিজাইনটা করেছেন ওইটাতে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে তখন ওয়েবসাইটের অবস্থা কি ছিল। একদম যদি আমি শুরুর দিকে চলে যাই, যে শুরুর দিকে আমাদের ওয়েবসাইট কি ছিল, এটা একটু রোদ নিবে, কিছু করার নেই। শুরুর দিকে শো করছে না কেন? আচ্ছা এখানে আমি ক্লিক করলাম, রেজিস্ট্রি ক্লিক করলে 28 তারিখে আমাদের ওয়েবসাইটটা যেমন ছিল ঠিক তেমন চলে আসবে আমাদের এখানে। এখানে প্রিভিউ দেখাবে অবশ্য, আর দেখাচ্ছে না, নেট ইস্যু থাকতে পারে। আপনারা দেখবেন আপনাদের এখানে শো করবে। আর আমাদের সাইটটা তো ব্ল্যাঙ্ক ছিল শুরুর দিক থেকে, দ্যাটস ওয়াই মেবি। ওকে, মানে ওই তারিখে যে সাইটটা ছিল, যে অবস্থা ছিল, ওইটা হচ্ছে আপনাকে এখানে উইকস ব্যাক দিবে। দেন হচ্ছে আপনি এটা পাবলিশ করতে পারবেন, পাবলিশ করার পর আপনার সাইটটা এরকম হয়ে যাবে, তখন যেমন ছিল তেমন হয়ে যাবে। ও তখন তো ব্ল্যাঙ্ক ছিল, সাইটটা কিছুই ছিল না। আমি পাবলিশে ক্লিক করি তাহলে। ওকে, দেন ভিউ সাইটে ক্লিক করি, দেখেন তখন কিন্তু ব্ল্যাঙ্ক ছিল, আমরা শুরুর দিক থেকে কিন্তু ব্ল্যাঙ্ক সাইট নিয়ে কাজ করেছি, এই যে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। ওকে, সো আমরা এটা হচ্ছে আমরা যখন প্রজেক্ট করবো তখন দেখবো। সো নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের ড্যাশবোর্ড নিয়ে আলোচনা হবে। ড্যাশবোর্ড আফটার দ্যাট আমরা হচ্ছে রিয়েল প্রজেক্ট করবো। ওকে, okay guys, that's it for today. So you have to be practice, otherwise it will not work for you. So আমি রেকর্ড স্টপ করতে পারি।